31 এ দেখো কি বলছে, the function f and g are given. f এর জন্য ডোমেইন হচ্ছে x is an element of all real number আর g এর জন্য হচ্ছে x greater than 0. State the range of f of x. ঠিক আছে, state the range of f of x. এখন গ্রাফ ছাড়া যদি তুমি আঁকতে চাও তাহলে দেখো তো কি হয়, y equals to e to the power x plus 2, তাই না? সো e to the power x plus 2 হলে এটা বেসিক্যালি কি একটা আপওয়ার্ড স্লোপিং গ্রাফ না, এরকম when x tends to infinity তোমার কি হবে, y equals to e to the power x equals to 0 হয়ে যাবে. So y equals to কত, 0 plus 2 which is y equals to 2 হচ্ছে তোমার অ্যাসিড, তার মানে গ্রাফটা কি 2 এর উপরে থাকবে না? কথা বোঝা গেল? হ্যাঁ, আরেকটা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে, অল্টারনেটিভ দেখো একটা অল্টারনেটিভ হচ্ছে আমরা y equals to e to the power x plus 2 লিখবো ইউজুয়ালি যেভাবে ইনভার্স বাইর করি সেভাবে ইনভার্সটা বের করব। তাহলে x equals to কত হবে, ln y minus 2 না? এখন আমাকে দেখতে হবে যে কোন ভ্যালুস অফ y এর জন্য এটা এটা তোমার ইনভ্যালিড হয়ে যায়। এখন এই ইকুয়েশনটা ভ্যালিড থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এর ভিতরেরটা তোমার পজিটিভ থাকবে। কথাটা কি বুঝতে পারছি? কারণ লন নেগেটিভের কোনো ভ্যালু নাই সেটা আমি জানি, তার মানে যতক্ষণ পর্যন্ত এই ভিতরের ভ্যালুটা তোমার পজিটিভ থাকবে অথবা 0 থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এগুলার ভ্যালু আছে। তার মানে কি এটার ভ্যালু কখনোই 2 এর নিচে নামতে পারবে না। ইজ ইট ক্লিয়ার? তার মানে y must be always greater than equal to, মানে ইকুয়াল টু তার হবে না যেহেতু এটা e to the power x, greater than 2. কথা বোঝা গেল? ক্লিয়ার? ওকে, নেক্সট বি তে কি বলছে, ফাইন্ড এফ জি এক্স ইন দ্য সিম্পলেস্ট ফর্ম। ওকে, এটা তো পারছো আই গেস, এটা করা লাগবে। হ্যাঁ, এটার অ্যানসারটা বলে দাও খালি। x plus 2. Okay, find the exact value of x for which f of x plus 3 is equal to 6. তাহলে f of 2x plus 3 equals to 6, তার মানে f of x এর ইকুয়েশনের জায়গায় যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমাকে এই যে 2x plus 3 টা বসাই দিতে হবে। তাহলে e to the power 2x plus 3, তাই না, plus 2 is equal to 6. তাহলে e to the power 2x plus 3 is equal to হচ্ছে 4, 2x plus 3 equals ln 4, x equals হচ্ছে minus 3 plus ln 4 divided by 2. Done? Exact value. Next কি বললো এরপরে, find f inverse stating its domain. আচ্ছা চলো f inverse করি। d f inverse টা কত আসছে কেউ বলতে পারবা? এটা তো পারার কথা। ও এটার তো আমরা অলরেডি বাইর করে রাখছিলাম উপরে, তাই না? f inverse কি এই যে ln x minus 2 টা। ওকে, এখন বলছে f inverse এর ডোমেইন বলতে, ইজ ইট ক্লিয়ার? সো f inverse এর ডোমেইন হচ্ছে কার সমান? f of x এর রেঞ্জের। f of x এর রেঞ্জের সমান। তাহলে f of x এর রেঞ্জটা কত ছিল?
এটা না, y greater তাহলে এখানে ডোমেইনটা কি হবে, x গ্রেটার দেন 2 হবে। ক্লিয়ার? নেক্সট, এখন বলছে অন সেম এক্সিস ড্র দ্য গ্রাফ অফ f of x and f ইনভার্স x। চলো করি। f of x এর কি ছিল, y equals to 2 তে তোমার অ্যাসিম্পটোট ছিল একটা, আর x 0 হইলে y হইতে হচ্ছে তোমার 3, আর y 0 হলে কোনো ইয়ে নাই। তাহলে এটার গ্রাফটা হচ্ছে এরকম, রাইট? এটা 0,3। তো এখন ইনভার্সের জন্য কি হবে, y equals to x লাইনে রিফ্লেক্ট করবে না? এখন খেয়াল করো, যেটা y equals to 2 ছিল সেটা হয়ে যাবে x equals to 2 এখন। ইজ ইট ক্লিয়ার? উল্টায় যায় না? আর যেটা 0,2 ছিল সেটা এখন 2,0 হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে গ্রাফটা কিরকম হয়ে যাবে, এরকম হয়ে যেভাবে ছিল। কথা বোঝা গেল? সো লালটা হচ্ছে f ইনভার্স x, আর কালোটা হচ্ছে f of x। ওকে, 31 শেষ। তারপর হচ্ছে 32। 32 এর ডি তে প্রবলেম। সো যার 32 এর ডি তে প্রবলেম আমি খালি ওইটাই দেখাই দিচ্ছি, ডি মনে হয় পুরো আলাদা। সলভ দ্য ইকুয়েশন। বি আর ডি ভাইয়া। ও বি আর ডি, এখন তো পারার কথা আই গেস। রেঞ্জ, রেঞ্জ দেখে কি বোঝা যাচ্ছে, সবচেয়ে উপরের পোর্শন হচ্ছে 10 আর নিচে হচ্ছে 0, তাহলে রেঞ্জ কি 0 থেকে 10। তাই না? নেক্সট এফ এফ 0, তো ফার্স্টে দেখতে হবে এফ 0, মানে এফ এর ইকুয়েশনে এক্স এ 0 বসাইলে ওয়াই কত আসে, এই যে এটা না, এই যে এটা না। মানে এটা যেহেতু বলে নাই, এটা দেখে বোঝা যাচ্ছে এটা আই গেস 5 হবে, মানে একদম মিডলে। তো ঠিক আছে, এটা বেসিক্যালি গ্রাফ আঁকা ছিল, এখানে তোমার মানে ওরা এক্সিসটা দেয় নাই, বুঝছো? এখানে গ্রাফটা আঁকা ছিল, এটা ওরা দেয় নাই। সো 0, এটা আসলে করতে পারবা না এখন, আর এটা যদি করতে যাও তাহলে তোমার মানে একদম পুরা ইকুয়েশনের মতন বের করে নিতে হবে, কারণ এটা লিনিয়ার ইকুয়েশন না। হুম, হুম এটা লিনিয়ার ইকুয়েশন না, সো আমরা চাইলেই কিন্তু ইয়েটা বের করে ফেলতে পারি, ইকুয়েশনটা না। এই যে এই পার্টটার জন্য x0 কি এই পার্টে না, তাহলে আমরা 20 আর -210 দিয়ে আমরা ইকুয়েশনটা করতে পারি। মানে প্রথম পার্টটার ইকুয়েশন, তার মানে কি হবে, y minus y1 equals divided by y2 minus y1 equals x minus x1 divided by x2 minus x1। তাহলে কত আসে দেখো তো, এখন এই x এর জায়গায় 0 বসায় দাও না, তাইলেই তো হয়। ঠিক আছে,
এটা কেটে যায় না, 2 থাকে। ওই যে দেখছো y = 5 আসছে, মানে দেখে বোঝা যাচ্ছিল আর কি। বাট যদিও এটা এখন করা নাই, এই জন্য আমাদের এখন y = 5, y = 5। এখন আমাকে বের করতে হবে কি f5, রাইট? এখন আমাকে বের করতে হবে f(5) এন্ড f(5) টা আবার এই জায়গায়। এখন তাহলে এই পোরশনটা নিয়ে করতে হবে। বাট এই যে 6 হইলে যে এটা কত, এটা তো বোঝা যাচ্ছে না। এটা তো একটা সমস্যা। এটার জন্য সেম মেথডে ও না, হ্যাঁ করব, বাট y এর কোঅর্ডিনেটটা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ অ্যানসার 3 দেওয়া 5 এর জায়গায়। অ্যানসার 3 দেওয়া, হ্যাঁ তাহলে এন্ড 3 হইলে তো করা যায়, কিন্তু এখন এটা তো আর বোঝা যাচ্ছে না যে 5 হইলে এক্সট্রা কত, নাই বোঝা যাচ্ছে না। গ্রাফটা পুরাটা আঁকা থাকলে ভালো হলে দাঁড়াও, এটা অরিজিনাল ইকুয়েশন এটা বের করি। মে 13 কোশ্চেন নাম্বার 7। C3 ওমা, এখানেও তো ভালো করে আঁকা নাই। ও এখানে বলে দিছে 6,4, দেখছো 6,4 না ওইটা, তাহলে তো পারবো। একটা হচ্ছে 2,0 আর একটা 6,4, তাহলে এটা দিয়ে একটা ইকুয়েশন বানাই ফেলি। y minus y1 divided by y2 minus y1 equals x minus x1 divided by x2 minus x। তাহলে এখন f(5) এর জন্য x এর জায়গায় 5 বসাই দিব। y by 4 equals 5 minus 2 divided by 4, 4 কেটে যায়, y equals to 3 আসছে। সো আমাদের f0 হচ্ছে 3। ক্লিয়ার? এরপর বলছে ফাংশন g of x এত g ইনভার্স বের করতে। চলো বাইর করি। g ইনভার্সটা আমাকে একটু বলে দাও তো কেউ, এটা করলাম না। করছো? ভাই লেখা একটু বাকি আছে, উপরে একটু স্ক্রল আপ করুন। আল্লাহ, 5x minus 4 divided by 3 plus x. ওকে 5x minus 4 divided by 3 plus x। ডান। তারপর d তে বলছে কি g f x equals to 16, তাই না? solve g f x equals to 16। তাহলে খেয়াল করো, এখন আমাকে বের করতে হবে g এর জায়গায় g এর x এ কত বসাইলে তোমার 16 আসে। ইজ ইট ক্লিয়ার? আমরা যদি এটা পুরাটাকে a ধরি সাপোজ, তার মানে কি g of a equals to 16 না? কেউ কি আমার কথাটা ধরতে পারছো? পুরো ইকুয়েশনটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিছি। হ্যাঁ, পুরো ইকুয়েশনটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিছি। তাহলে g of a equals to যদি 16 হয়, তাহলে g of x টা কত হয় দেখো তো, 4 plus 3x divided by 5 minus x is equal to 16। এটা লিখতে পারি না? তাহলে এখন
4 plus 3x equals to 5 into 16 কত হয়? 50 আর 30 80। তো 80 plus sorry plus not minus 16x, রাইট? তাহলে সাইড চেঞ্জ করলে এটা হয়ে যাবে কত আমার? আনসার 4 হ্যাঁ বলো। 4 আসছে ভাই। 76, তাই না? তাহলে x আসে আমার কত? 4 আসছে। ওকে, তাহলে সরি এটার জায়গায় তো a বসাইতে হবে, তাই না? g of a তো রাইট। এখন খেয়াল করে দেখো, এখন তাহলে আমাকে দেখা যাচ্ছে যে তোমার এই পুরাটা ইকুয়ালস টু কত? 4। তার মানে আমাকে এখন বের করতে হবে f of x equals to 4 কখন? am I clear? is it clear? a 4 মানে a এর জায়গায় f of x বসাই দিলাম, এটা ইকুয়ালস টু 4 কখন সেটা বের করতে হবে। এখন খেয়াল করে দেখো একটু, তুমি যদি একটু কেয়ারফুলি দেখো জিনিসটা, দেখলে দেখবা আমি যদি y equals to 4 কোন একটা লাইন আঁকি, ঠিক আছে? আমি যদি y equals to 4 কোন একটা লাইন টানি, এটা কত? 5 ছিল না? তার মানে 4 ডেফিনেটলি এর নিচ দিয়ে যাবে। তার মানে 4 equals to তে দেখো এই পাশটাতেও কাট করতেছে, এই পাশটাতেও কাট করতেছে। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? y equals to 4 লাইন যদি টানি, তাহলে কি এটা লেফট সাইডের পার্টটাতেও কাট করতেছে, রাইট সাইডের পার্টটাতেও কাট করতেছে। তার মানে আমরা যে এখানে দুইটা ইকুয়েশন বের করছিলাম এর আগের ম্যাথে, ঠিক আছে? এই যে এখানে এই যে এইটা আর এইটা, এই দুইটার মধ্যে কি y এর জায়গায় আমাকে 4 বসাইতে হবে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছো কথাটা? এটাতেও 4 বসাইতে হবে, এর পাশেরটাতেও 4 বসাইতে হবে, ঠিক আছে? সো ফর লেফট সাইডেরটার জন্য, ফর লেফট সাইড লেফট পোর্শনের জন্য তুমি y এর জায়গায় 4 বসাও। 4/10 equals x minus 2/-4। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কাটাকাটি করলে কি থাকে? 5 আর এদিকে থাকে 2, তাহলে এদিকে হবে -8 equals 5x minus 10। তাহলে 5x equals 2, so x equals 2/5 একটা। আর রাইট সাইডের পোর্শনের জন্য রাইট পোর্শনের জন্য কি ছিল? y minus y1 divided by y2 minus y1 equals x minus x1 divided by x2 minus x1। আচ্ছা, তাহলে এখানেও আমরা x এর জায়গায় y এর জায়গায় 4 বসাবো, তাহলে 4/4 equals x minus 2 divided by 4। এই 4 কাইটে এটা কি হয়ে যাবে? 0 না? এটা 0 হয়ে যাবে না? হুম, 1 হবে তো। 1 হবে। হ্যাঁ জি, এটা 1 হবে। কেউ আবার ভুলে কাইটে গেছে দিকে 0 বানাই দিও না। এই 1 এর সাথে 4 মাল্টিপ্লাই হলে এটা হবে 4 equals x minus 2
সো x ইকুয়ালস হচ্ছে 6, তাহলে আমার অ্যানসার হচ্ছে একটা x ইকুয়ালস টু 2/5 আর একটা হচ্ছে x ইকুয়ালস টু 6। ক্লিয়ার? স্যার হুম, কোশ্চেন এটা অ্যানসার দিকে আবার লেখা 4 আর 2/5 মানে অ্যানসার 6 আসে না 4 আসে 4 আর 2/5 হুম 6 কমা 4 ছিল না ওইটা অ্যানসারটা? না আমাদের 6 আসছে আপনার ভুলে আমরা তো y ইকুয়ালস টু 4 টাই বের করার চেষ্টা করতেছি তাই না? হুম কোঅর্ডিনেট দুইটা ছিল কি, একটা 2,0 আর একটা 6,4, রাইট? y minus y1 divided by y2 minus y1 x minus x1 divided by x2 minus x1। 2/5 টা মিলছে না? হ্যাঁ তাইলে তো এটারও মেলারই কথা তাই না? না, এটা 6ই হবে না, আসলেই তো 6 তো হওয়ার কথা না, কারণ 6 হইলে x ইকুয়ালস টু যদি 6 হয় তাহলে তো এটা ওই পার্টে কাট করার কথা হ্যাঁ x যদি উপরে। 6 হয় তাহলে এটা উপরে হওয়ার কথা না, হুম আর উপরে হলো তো তাহলে তো এটা আবার মাইনাসের দিকে চলে যাওয়ার কথা তাই না? নেগেটিভ হয়ে যেত ওই সময় ভ্যালু অ্যানসার কি -2/5 ছিল নাকি? না শুধু 2/5 লেখা এখানে আর 4 2/5 লেখা? আমরা তো সেম ইকুয়েশন দিয়ে করলাম, করলে তো তাহলে না কেন? আচ্ছা দাঁড়াও তো, কত নাম্বার কোশ্চেন ছিল জানি? 7। হুম 0.4, না অ্যানসার আমাদের ঠিকই আছে 6ই, দেখছো মার্কস স্কিমে, এই যে দেখছো, দেখা যায়? কোয়েশ্চেন পেপারের এখানে এরকম ভুল লিখে বসে আছে কেন হ্যাঁ ওটাতে ভুল, ওটা একটু ইয়ে করে ঠিক করে নিও। আমাদের অ্যানসার ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট এটা গেল 32, নেক্সট হচ্ছে 34। 34 এ কি আছে দেখো, the function f is defined by এত inverse function and stating its domain। ওকে ফাইন, ইনভার্সটা কি আসে দেখো তো, তো বলো আমাকে। 3 minus x by 2 কত? 3 minus x by 2 x বাই 2 2 এটা আসে, এটাতে তো লন আসার কথা না? minus এটাতে লন আসার কথা না, কারণ ই আছে যেহেতু।
ভুল হয়েছে ভাই আমার। সো যেহেতু এটা ইয়ে আছে তো এটা 1/e⁴x লেখা যায়। সো এটাকে রেসিপ্রোকেট করে দিলে ln -2/3 তাহলে x equals to ln 2/3 - 1। সো f ইনভার্স x হচ্ছে ln 2/3 - x। ওকে, তাহলে এখন এটা ডোমেইনটা কি দিতে হবে? আমাকে এমন x এর ভ্যালুগুলো নিতে হবে যেটা এই জিনিসটাকে ইনভ্যালিড করে না। ঠিক আছে, এখন এটা ইনভ্যালিড হইতে পারে দুইটা ওয়েতে। এক, যদি এই ডিনোমিনেটরটা 0 সমান হয়ে যায়, আর দুই, তোমার এই পুরা ফাংশনটা লেস দেন 0 হয়ে যায়। ওকে, তার মানে 0 সমান অথবা লেস দেন 0। এখন 0 সমান হইতে পারবে না, এটা কখন? খালি x equal to 3 হওয়া যাবে না। x cannot be 3, right? This was the first solution, যে এটা নিচেরটা 0 করে যাবে। আরেকটা হচ্ছে কি, এটা লেস দেন 0 হইতে পারবে না। 2/3/x cannot be less than 0। ওকে, তার মানে দেখা যাচ্ছে এটা বেসিক্যালি তুমি যদি যে কোনো x এর ভ্যালু 3 এর বড় নাও, ঠিক আছে, এনি ভ্যালু ইউ টেক গ্রেটার দেন 3, ঠিক আছে, greater than 3 will make this invalid, তাই না? সো x এর ডোমেইন হবে কি? greater than or ln 0 এর কি ভ্যালু আছে দেখো তো? ln 0 এর ভ্যালু নাই, তার মানে শুধু greater than 3 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার f ইনভার্সের ডোমেইন। কথা বোঝা গেল? Solve the equation f of x equals to ln x. F inverse x equals to ln x. f inverse x আমাদের কত আসছিল জানি? ln 2/3 - x equals to ln x, right? তাহলে both side ln কেটে যায়, তাই না? So 2 equals to 3x minus x square. So x square minus 3x plus 2 equals 0. So x এর ভ্যালু দুইটা কত আসে আমাকে একটু তাড়াতাড়ি বলো। Two or one. 2 আর 1, এটাই সলিউশন। Given ft equals to k e to the power t, where k is a positive constant and exactly has, এই যে সোজা কথা হচ্ছে one real root, ঠিক আছে, one real solution। এখন বলছে find the value of k। আচ্ছা, f of t, f এর ইকুয়েশন কত ছিল? e minus 2 e to the power minus x এর জায়গায় t বসাবো is equal to k e to the power t। কথা বুঝাইতে পারছি? এখন লিখবো, তাহলে এটাকে কি লেখা যায়? 3 minus 2 by e to the power t equals to k e to the power t। এখন let e to the power t equals to a, তাহলে 3 minus 2 by a equals to ka।
তাহলে 3a minus 2 equals to ka square। কথা কি বুঝাতে পারতেছি? তাহলে ka square minus 3a minus plus 2 equals to 0। এটা হচ্ছে ইকুয়েশন of the solutions। এখন সলিউশন আমার কয়টা? একটা সলিউশন থাকলে কি জানি হয়? ডিসক্রিমিনেন্ট b স্কয়ার মাইনাস 4ac কি হয়? ইকুয়াল টু 0 হয়। মনে পড়তেছে? মনে পড়ছে? b স্কয়ার মাইনাস 4ac কি হবে? ইকুয়াল টু 0 হবে। ওকে, নাও b স্কয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হয়, b স্কয়ার কত আমার? মাইনাস 3 স্কয়ার minus 4 into a into c equals to 0। তাহলে 9 minus 8k equals to 0। So আমার k equals to হচ্ছে 9/8। হলো? So chapter 2 এর all problem done। আরো আছে ভাইয়া? আরো কই? মানে আছে মনে হয় বলা হয় না এর আগে, মানে টেক্সট করছিলাম এর আগের মিটিংটা শেষ হয়ে গেছে। আমি তো খুশি হয়ে গেছিলাম যে শেষ। আচ্ছা, তারপর আর কি? 34bc 35 এর d আর 36 এর c। 35 D. They state the range of possible values of k given that f of x equals to k has exactly two roots। Two roots মানে কি? b স্কয়ার মাইনাস 4ac কি হবে? নাম্বার অফ রুটের যখন কথা আসবে তখন তোমার ডিসক্রিমিনেন্ট নিয়েই কাজ করতে হবে। সো f of x equals k, f of x এর ইকুয়েশন হচ্ছে এইটা, ঠিক আছে? has exactly two roots, state the possible range of values of k। এখন খেয়াল করে দেখো, এই যে ইকুয়েশনটা দেখতে পারতেছো তুমি, f of x এর সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কোনটা বলো তো? লোয়েস্ট পয়েন্ট কি এটা না? ঠিক কি না? সো আমার বেসিক গ্রাফটা কোনটা ছিল? আমার বেসিক গ্রাফটা ছিল 3 মাইনাস এক্স। ওকে, 3 মাইনাস এক্স ওয়াজ মাই বেসিক গ্রাফ। তো ওই গ্রাফটা কি ছিল? x 0 হইলে y কত? 3, y 0 হইলে x 3। সো দিস ওয়াজ মাই বেসিক গ্রাফ। এটাকে মডুলাস করার জন্য এটা এইভাবে উপরে উঠে গেছে। কথাটা কি বুঝতে পারছো? এটা 3, এটা 3। ওকে, ক্লিয়ার? তারপর এটার সাথে 2 দিয়ে y এর সাথে, মানে এই পুরো ইকুয়েশনটাকে y এর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, তারপরে প্লাস 5 করছে। ওকে, এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো এটা 0 হয়ে যাবে, তারপরে কি হচ্ছে? প্লাস 5 হচ্ছে। তো এইটা কি হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই হলে 6, এটা হয়ে যাবে 2 দিয়ে মাল্টিপ্লাই হলে 6, 6 এর সাথে প্লাস 5 হলে হয়ে যাবে 11। তার মানে এই পয়েন্টটা কত? 11। বুঝতে পারছি? আর এই কোঅর্ডিনেটটা ছিল 3,0। তাহলে 0 এর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 থাকবে, প্লাস 5 করলে হয়ে যাবে কত? এটা 5। তার মানে এই কোঅর্ডিনেটটা হয়ে গেছিল 3,5। ইজ ইট ক্লিয়ার? এখন বলছে এই k এর ভ্যালু মানে y ইকুয়ালস টু k কত হইলে এক্স্যাক্টলি দুইটা সলিউশন থাকবে। এখন খেয়াল করো, তুমি যদি y ইকুয়ালস টু k লাইন এভাবে একটা স্ট্রেট লাইন ধরো,
তাহলে দেখো তো কোন লাইনগুলা ইয়েতে কাট করবে। এই যে এ যখন 11 তখন কি দুইটাতে কাট করে না? তারপরে 11 এর নিচে যত জায়গাতেই যাও না কেন সে কিন্তু দুই জায়গায় কাট করতেছে, দেখতে পারতেছো? আনটিল কে তোমার 5 হয়ে যায়। তার মানে 11 থেকে 5 এর ভিতরে তোমার যত ভ্যালু আছে সবগুলাই পসিবল ভ্যালুজ অফ কে, ফর উইচ দেয়ার উইল বি টু সলিউশন। এই যে দেখো দুইটা করে সলিউশন হয় না প্রত্যেকটার জন্য, হ্যাঁ? বাট 5 এ আইসে হয় না। তাহলে এই জন্য কে এর পসিবল রেঞ্জ হচ্ছে গ্রেটার দেন 5 বাট লেস দেন ইকুয়াল টু 11। কথা বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে কি 36 এর। স্যার হুম, এটা ওয়ার্কিংটা দাঁড়ান কি ভাই, দেখানো তুলে যায়, কারণ 3 মার্কস এর না। এটার ওয়ার্কিংসটা তুমি ওই গ্রাফটার মধ্যেই এঁকে দেখবা। মেইনলি যে তুমি যে এই যে এই কোঅর্ডিনেটস গুলো বের করতেছো এটাই তোমার ওয়ার্কিংস। এই দুইটাই হচ্ছে তোমার ওয়ার্কিং, কোঅর্ডিনেটটা বের করা। ঠিক আছে? 36 এর কত? সি নাম্বার। সি বলছে যে the exact value of a for which g of a is equal to g of inverse of a। এখন খেয়াল করে দেখো, বলছে g of a is equal to g of inverse of a, মানে কখন এই দুইটা গ্রাফ ইন্টারসেক্ট করে সেটাই কোশ্চেনটা না তোমার? কথা কি আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, কথা কি বোঝা গেছে? আচ্ছা, নাও একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, আমরা যে এই যে মনে করো যদি এরকম একটা গ্রাফ থাকে, হ্যাঁ, এখন এটা যদি y ইকুয়ালস টু x লাইনে যদি রিফ্লেক্ট করে তাহলে এইটার গ্রাফের ইয়েটা কি হবে? এই যে এরকম হবে না?